একটা সুন্দর আয়োজন আপনারা করেছেন এমপির মোড় যুব সমাজ। এমপির মোড় কোনটা? এটা কি সবসময় এমপি পাওয়া যায় এখানে নাকি? তো এমপি, ও পাগলের নাম এমপি। আচ্ছা, আগের এমপি গুলি পাগলই ছিল আসলে, ভোট নাই কিচ্ছু নাই, এগুলি পাগল এমপি, ঠিক না? হ্যাঁ রে, ভোট টোট ছাড়া ওনারা এমপো এমপো, ওই বেডিও এমপি। আবার একজন এমপি হলেন, উনি কয় স্পিকার হালায়, আমি হালার একখান কথা ছিল, স্পিকারে কয় এ হালা হুলা আইলো কই থেকে, এক্সপান্স করা হোক। এরপরে বললো আপনার প্রশ্ন করেন, কয় মাননীয় ব্রিজ, আমার একখান স্পিকার চাই। কত বড় শিক্ষিত নাই, পেঁয়াজের ব্যবসায়ী, আলুর ব্যবসায়ী হইছে পার্লামেন্ট মেম্বার, ছাগল পাগল। দুনিয়াতে একদিন এসেছি, একদিন আমরা চলে যাব, ঠিক যাবে ঠিক। শাহাদাতের কাফন আমাদের মাথায় বাঁধা থাকে, আমরা কখনো মৃত্যুকে ভয় পাই না, মৃত্যু আমাদেরকে দেখে পালিয়ে যায়। প্রতিদিন আমরা মৃত্যুর জন্য কার কাছে দোয়া করি? ওমর ফারুক দোয়া করতেন, অরজুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বিলাদি রাসূলিক। হে আল্লাহ, আপনার রাস্তা আমাকে শহীদ করেন, আর আপনার নবী যেই শহরে ঘুমিয়ে আছেন সেই শহরে আমার মাটির ব্যবস্থা করে দিয়েন। আমরাও শাহাদাত চাই কার কাছে? শহীদ হতে চান তো? চান তো মুসলমান? হাত তুলে দেখা দাও। আল্লাহ কবুল করুক। আপনারা এটা কি দিলেন? সামাজিক কবরস্থান বৃদ্ধির লক্ষ্যে কবরস্থান বৃদ্ধি করবেন। ও আচ্ছা আচ্ছা, জায়গা বাড়াইতে হবে। আল্লাহ কবুল করুক। আপনি আবার নিজে জায়গা কিনে রাখেন না, কারণ মানুষ জানে না বেআইয়ে আরদিন তামুত। পাঁচটা জিনিস মানুষের জ্ঞানের বাহিরে। কয়টা? সূরা লোকমানের শেষ আয়াত, আল্লাহ বলছেন মাজা তাকসিবু গাদা, হোয়াট ইউ গোনা আর্ন টুমরো ইউ ডোন্ট নো। তুমি আগামী কাল কি অর্জন করবা তুমি সেটা জানো না। মায়ের পেটে কি আছে কেউ জানে না, কখন বৃষ্টি হবে কেউ জানে না, কখন কিয়ামত হবে জানে না। মাজা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, কোন মাটিতে সে মারা যাবে সে জানে না, একমাত্র জানেন কে? তবে অনেকগুলো হাদিসের বর্ণনা এসেছে, যেই মাটি দিয়ে তাকে বানানো হয়েছে ওই মাটিতেই সে মারা যাবে। কিন্তু আমাকে কোন মাটি দিয়ে বানানো হয়েছে এটা জানেন কে? কে জানেন? আল্লাহ জানেন। আল্লাহ আমাদেরকে জানার তৌফিক দান করুন। চেষ্টা করি আমরা কিছু জানার জন্য। সূরা আরাফ থেকে আজকে কথা বলার চিন্তা করছি, যেহেতু সপ্তমতম মাহফিল, 7 নম্বর মাহফিল। কোরআনের সপ্তম সূরা কোনটা? সূরা আরাফ। জান্নাত এবং জাহান্নামের মধ্যখানে একটা জায়গা থাকবে, এটার নাম কি? আরাফ। এই আরাফের অধিকাংশ বাসিন্দাদেরকে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন, কারণ আল্লাহ চান অধিকাংশ মানুষ কোথায় যাক? কোথায় যাক? আর আমরা চাই মানুষকে জাহান্নামী বানাতে। খবরদার এমন কথা যেন না বলি তোকে আল্লাহ মাফ করবে না, এমন কথা যেন মুখে না আসে। আলী রাদিয়াল্লাহু আনহু একদিন একজনকে বলে ফেললেন, আল্লাহ যেন তোমাকে মাফ না করে। রাসূল বললেন, তুমি কিভাবে জানলা আল্লাহ তাকে মাফ করবে না? আল্লাহ বলেছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সূরা জুমারের ভিতরে আল্লাহ বলছেন, এ বান্দারা যারা সীমা লঙ্ঘন করেছো, আমার রহমত থেকে নিরাশ হয়ো না, আমি তোমার সব গুনাহ মাফ করে দেব। কে বলছেন? সব গুনাহ মাফ করে দেব। আমার চেয়ে ক্ষমাশীল আর কেউ নাই, আমার চেয়ে দয়ালু আর কেউ নাই। তাকিয়ে দেখেন কত মানুষকে আল্লাহ মাফ করলেন। আদম আলাইহিস সালাম জান্নাতে একটা গাছের কাছে গেলেন, ওনাকে মাফ করে দিলেন কে? ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে চলে গেলেন, ওনাকে মাফ করে দিলেন কে? যারাই ক্ষমা চেয়েছে ওমরের মতো খুনিকে মাফ করে দিলেন কে? কত বড় খুনি ছিলেন তিনি রাদিয়াল্লাহু আনহু।
এখন তিনি জান্নাতুল ফেরদাউসের মালিক। তলোয়ার নিয়ে কাকে হত্যা করতে গিয়েছিল? মুহাম্মদ সাল্লাল্লাহু, এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষকে খুন করার জন্য বাড়ি থেকে বেরিয়েছে। গিয়ে দেখে বোনের ঘরে কোরআন তেলাওয়াত চলছে, বোন কোরআন পড়ছে। পথিমধ্যে দেখা হলো আরেকজন সাহাবীর সাথে। তিনি বলছেন, কোথায় যাও ওমর? খোলা তলোয়ার কেন? বলছে, মুহাম্মদকে কাটার জন্য যাই। কেন? মুহাম্মদ বাপ দাদার ধর্ম পরিবর্তন করে দিয়েছে। বলছে, নিজের ঘরের খবর নাই, অন্যের ঘরের মোস্তাড়াই। তোমার ঘরের ভিতরে তোমার বোন ইসলাম গ্রহণ করেছে, গিয়ে দেখো। গিয়ে শুনে ফাতেমা তার স্বামীকে নিয়ে কোরআন পড়ছে, কোরআনের আয়াতগুলো পড়ছে। ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহু আকবার বললে একসাথে বলবেন, আল্লাহ বলার দরকার নেই। আমাদের কিছু হুজুর আছে টাইনা ছেড়ে দেয় যাতে আল্লাহু আকবার করে। সময় ক্ষেপণ করার চেষ্টা করবেন না। ব্রিফলি মানুষকে মেসেজগুলো দিয়ে দেন। এই সময়ের জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, ঠিক না? ঠিক। গান গায় কতক্ষণ জিকির করে, ওয়াজ কই করো কি মানুষকে নিয়ে। আর কিছু শয়তান আছে উঠে নাচে, এগুলো আবার পয়সা দিয়ে ভাড়া করে নাচে স্টেজে উঠে। এগুলোকে খুন করে মেটে ফেলা দরকার ছিল। কোরআনের মাহফিল ঢঙের মাহফিল না। তুমি যা খুশি তা বলবা, এরকম অথরিটি আল্লাহ তোমাকে দেয়নি। মানুষ অনেক কষ্ট বেটে জিকির করতেছে তো করতেই আছে, গান একটা ধরছে তো গাইতেই আছে। আরে গান গাবি বিষয়ের সাথে মিল রেখে গা, শুধু এমনি গান গাও কেন? আমরা যেন কোরআন নিয়ে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আরো চিৎকার করে বলেন আমিন। সূরা তাহার 10-12টা আয়াত পড়ছিলেন স্বামী স্ত্রী। এমন সময় ওমর গিয়ে দরজায় হাজির। নক করলেন, খুলতে দেরি হলো, ভেঙে ভিতরে ঢুকে পড়লেন। ভগ্নিপতিকে মারলেন, বোনকেও 3-4টা থাপ্পড় মেরে দিলেন ওমর। কোন ওমর? ওমরকে দেখলে শয়তান পালিয়ে যেত। রাসূল বলছেন, বুখারীর বর্ণনা, ওমর তুমি কি জানো তোমার কি মর্যাদা? তুমি যখন কোন রাস্তায় উঠো, ওই রাস্তার মাথায় শয়তান থাকে না। ও ওমর তুমি কি জানো তোমার কি মর্যাদা? আল্লাহ জান্নাতে তোমার জন্য প্রাসাদ বানিয়ে রেখেছেন। রাসূল মেরাজে গিয়েছেন, গিয়ে দেখেন কি সুন্দর একটা বাড়ি। ওযু করছেন রাহমাতাল লিল বেহেশতে, ওযু করছেন। দেখেন কি সুন্দর অপরূপ একটা বাড়ি। রাসূল বলছেন, কি হয়েছে? এত সুন্দর বাড়ি কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, তোমার ওমরের জন্য এই বাড়ি বানানো হয়েছে। শুকনো পাতার অর্ধ পৃথিবী করেছো শাসক, ধুলার তক্তে বসে। শুকনো পাতার প্রাসাদ তোমার বারবার গিয়েছে খসে। এই ওমরের বাড়ি ছিল খেজুর পাতার বাড়ি। কিসের? খেজুর পাতার বাড়ি, আর ফ্লোরটা ছিল বালু। সেই ওমরের জন্য জান্নাতে প্রাসাদ বানিয়েছেন কে? আর আজকে আমাদের মেম্বারদের কোটি টাকার বাড়ি, ওনার চাকরেরও 400 কোটি টাকার মালিক, ঠিক না ঠিক? চাকর চলে কিসে? লজ্জা লাগলো না এই কথাগুলো যে বললেন? আমার জাতি খেতে পায় না, আমার বহু জনগণ, আমার বহু নাগরিকের ঘর বাড়ি নাই, ঠিক না ঠিক? আপনাদের এই কুড়িগ্রামে চরের মধ্যে বাস করে এরকম লোক আছে না নাই? হাজার হাজার ঘর বাড়ি নাই, ঠিক না ঠিক? কিছু ঘর বানিয়েছে, মানুষ ঢুকার আগে ভেঙে পড়তেছে। এই জন্য ডরে মানুষ যায় না, কার গায়ে পড়ে এটা কোন বিপদ হয়। আমি দেখলাম আপনাদের এখানে ডিমলা থেকে আসার সময় রাস্তার পাশে বালুচরে বহু ঘর, একটা মানুষও নাই। বললাম কি ব্যাপার, এগুলো খালি কেন? কয় ঢুকলে কোন সময় গায়ে পড়ে ভাইয়া, ঢুকে না সেখানে। কারণ সবগুলো তো চোর আগাগোড়া, ইঞ্জিনিয়ার যা দিছে সব চুরি করে খেয়ে ফেলছে, ঠিক না ঠিক? একটা রাস্তা 2 বছর যায় না, শয়তানগুলো কিভাবে দেশটাকে শেষ করেছে। অথচ বাংলাদেশের যেই সম্পদ, শুধু উত্তরবঙ্গের সম্পদ যদি উত্তরবঙ্গে খরচ করা হয়, একটা গরিবও থাকবে না। 1000 কোটি টাকার কয়লা উঠে উত্তরবঙ্গে, ঠিক না ঠিক? 1000 কোটি টাকার চাউল আছে না নাই? ফল আছে না নাই? নাই কি? কি নাই?
এত সুন্দর লিচু হয়, নাম দিছে চায়না লিচু। আরে চায়নার ওই উল্লুকের এগুলো চোখেও দেখে না। চায়নার লিচুতে ওদের গোস্ত থেকে দানা বড়, আর আমাদের লিচুতে দানা নাই। খাইছেন না? আমাদের ঢাকাতে এক একটা লিচু 15 টাকা করে বিক্রি হয়। সেই লিচু কোথায়? লিচুর ভান্ডার কোথায়? দিনাজপুরে। মিষ্টি আম আছে না নাই? নাই। কি উত্তরবঙ্গকে আল্লাহ কিভাবে সুশোভিত করেছে। আবার বাংলাদেশ গত 30 বছরের নেতৃত্ব দিচ্ছে উত্তরবঙ্গই। এখন বৈষম্য বিরোধী ছাইদের বাড়িও কোথায়? উত্তরবঙ্গে। আমি আশা করছি উত্তরবঙ্গই আগামী ইসলামের নেতৃত্ব দিবে। উত্তরবঙ্গ, আল্লাহ উত্তরবঙ্গকে আপনি কোরআনের বঙ্গ হিসেবে কবুল করে নেন। আরো জোরে বলি আমিন। ওমর ফারুক যখন দেখলেন বোন ব্যথিত, কোনদিন বোনকে মারেন নাই, বলছে বোন আমি কিসের থেকে কি হয়ে গেল তোমার গায়ে হাত তুললাম, বোন কোরআনের যে জায়গাটা তুমি পড়ছো আমাকে একটু দাও। সাথে সাথে বোন গর্জন করলেন, লা ইয়ামাসসুহা ইল্লাল মুতাহহারুন, তোমার মতো মুশরিক এরা ধরার ক্ষমতা রাখে না, তুমি পবিত্র হয়ে আসো, তারপরে তোমাকে শোনাবো। বলছে বোন চলো আমাকে নিয়ে মুহাম্মাদের দরবারে চলো। মারতে এসেছেন, এখন আল্লাহ হেদায়েত দিচ্ছেন। ইসলামী আন্দোলনের কর্মীরা মায়ের খায়, লক্ষ মানুষ ইসলামের দাওয়াত পায়, ঠিক কিনা? এক সাইদিকে মেরে ফেলে তোরা কমাতে পারোস নাই, লক্ষ সাইদির জন্ম হবে। এক নিজামীকে ফাঁসি দিয়েছো, লক্ষ নিজামীর জন্ম হবে, ঠিক কিনা? ইসলাম আছে যেখানে, বরকত আছে সেখানে, মায়ের যেখানে পড়ে সেটা বৃথা যায় না, সেই জমিন কথা বলে, ঠিক না ঠিক? ওমর বেরোলেন, বোন ফাতেমা বেরোলেন, ভগ্নিপতি বের হলেন, ওমরের তলোয়ার তখনও খোলা। ইকরামা রাদিয়াল্লাহু আনহুর ঘরে রাসূল তাফসীরের ক্লাস নিচ্ছেন, দরজার পাশে দাঁড়ানো হামজা রাদিয়াল্লাহু, আরেক পাশে আবু বকর। চুপি দিয়ে দেখে 3 জন আসতেছে। আবু বকর গিয়ে রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ বুঝতে পারছি না, ওমর আসতেছে খোলা তলোয়ার নিয়ে। ওমরের এক পাশে তার বোন আর এক পাশে তার ভগ্নপতি। হামজা গর্জে উঠলেন, আবু বকর আমারে চিনো না? ওমর যদি ভালো নিয়তে আসে ভালো, আর যদি উল্টা পাল্টা নিয়তে আসে আমার তলোয়ার ওমরকে ক্ষমা করে দিবে না। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? মুসলমান কাউকে পরোয়া করতে জানে না, ঠিক তবে ঠিক। রাসূল বললেন দরজা খুলে দাও। আগের রাতে রাসূল দোয়া করছেন, হে আল্লাহ 2 ওমরের যে কোনো এক ওমরকে আপনি ইসলামের জন্য কবুল করেন। অথবা মুফাসসিরিনে কেরাম বলেছেন 2 জনকেই কবুল করেন। 2 জনের মধ্যে ওমর বিন জুমা, তিনি ছিলেন কূটনীতিক আর যোদ্ধা, মক্কার সর্বশ্রেষ্ঠ ফাইটার ছিলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। এত শক্তি ছিল তার গায়ে, 2 আঙ্গুলে মানুষকে এভাবে তুলতেন, মাথা দিয়ে হেড দিতেন, এমনি করে হেড দিতেন। এরকম মাসেল গুলো যখন এরকম করতেন, ভয় পেয়ে যেত মক্কার লোকেরা। যখন শিশুদেরকে ঘুমাতে দিত বলতো, নম ইয়াদিউল ওমর, ওমর আসতেছে ঘুমা। বাচ্চা চুপা আছরে ঘুমিয়ে পড়তো। রাসূল বললেন দরজা খুলে দাও। ওমর ফারুক এসে রাসূলের কদমে তলোয়ারটা দিয়ে দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি জানতাম না ওমরের তলোয়ার চেয়ে কালেমার তলোয়ার অনেক ধারালো, আপনি আমাকে কালেমা পড়িয়ে দেন, আমি আর শিরকের ভিতরে থাকবো না। রাসূল তাকবীর দিয়ে উঠলেন, তাকবীর তাকবীর। ওমর ফারুক গ্রহণ করে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি সহ কয়জন মুসলমান আপনি আমাকে চিনেন, গোপনে আর ইসলাম করব না, আমি এখন মিছিল বের করব। রাসূল বলছেন, ওমর তুমি যদি বের করো আমার কোনো আপত্তি নেই। এই প্রথম মিছিল বের করলেন ওমর ফারুক। তাকবীর তাকবীর। যখনই তাকবীর শুনেছে কাফেররা দৌড়িয়ে আসতে লাগলো তলোয়ার নিয়ে। আয়েশা দেখে যে মিছিলের সামনে কে, হায় হায়, বিলাই কুত্তার সামনে পড়লো যে অবস্থা। যখনই দেখছে ওমর, বাস জান নিয়ে যেতে পারবি না, যাইস না সামনে, যাইস না। আবু জাহিলের ডাকে আনছে, কয় তোরা যা, আমি নাই। ওমরের মেজাজ বড় খারাপ।
ওমর কাবার সামনে চলে গেলেন, এই শোনো, যারা নিজের স্ত্রীকে বিধবা করতে চাও, নিজের সন্তানকে দুনিয়া থেকে বিদায় করতে চাও, সন্তানদেরকে এতিম করতে চাও, আমার সামনে এসে বাধা দাও। আল্লাহ ওমরের ঈমান আমাদেরকে দান করে দেন। আরো চিৎকার করে বলেন আমিন। কোরআন আছে যেখানে আমরা যাব, কোরআন ছাড়া অন্য কিছু, কোরআনের আইন ছাড়া অন্য আইন আমরা মানি। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাটাই বললেন, 7টা সূরা যারা পড়বে তারা মুফাসসির হয়ে যাবে, আল্লাহর কাছে জ্ঞানী বলে গণ্য হবে। রাসূল বলছেন, কোরআনের 7টি সূরা যারা তাফসীর এবং মুখস্থ করে শিখবে তাদেরকে তোমরা আলেম বলবা। কি বলবা? আলেম বলবা। ইসলামী শরীয়ত যদি থাকে, বাংলাদেশের হুজুরদের ইন্টারভিউ নেওয়া হবে। ওয়াজ যারা করে এগুলো কদ্দুর কোরআন জানে, ইন্টারভিউ নিলেই ধরা পড়বে সব। ঠিক না বেঠিক? একটা আয়াতের তাফসীর পারে না, স্টেজে আইসা মানুষের সাথে সময় ক্ষেপণ করে। এটা যেন আমাদের জীবনে না হয়। আমরা যেন এই সমস্ত মূর্খদের থেকে নিরাপদে থাকি। আল্লাহ তৌফিক দান করে। পড়েন আলিফ লাম, পড়েন আলিফ লাম মিম সাদ। কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুন মিন লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আলিফ লাম মিম সাদ, এটা কোরআনের মেরিকুলাস। কোরআন ছাড়া অন্য কোন কিতাবে এরকম শব্দ পাওয়া যায় না। এগুলোর অর্থ জানেন কে? লা ইয়ালামু তা'বীলাহু ইল্লাল্লাহ। সূরা আল ইমরানে আল্লাহ বলছেন, এগুলোর অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে? রাসূল বলছেন, তবে পড়লেই আমাদের জন্য নেকি বরাদ্দ করে দিবেন কে? যাদের অন্তরে বক্রতা আছে তারাই এটার অর্থ জানার জন্য ঠেলাঠেলি করবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি বলি না আলিফ লাম মিম একটা শব্দ, আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর, তিনটা পড়লে একসাথে 30 নেকি তার আমলনামায় উঠে যাবে। আলিফ লাম পড়েন, আলিফ লাম মিম সাদ। এখন নেকি হলো 40টা। কয়টা? গুনাহ ঝরে গেল 40টা। 40টা মর্যাদা বেড়ে গেল। আল্লাহু আকবার। কিতাবুন, এটা হলো একটা বই। এটা কি বই? আমাদের আমলনামায় যেটা, ওটাও বই। ওটাও কি বই? আল্লাহ কিয়ামতের ময়দানে বলবেন, সূরা বনী ইসরাঈল, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। ইউ রিড ইউর বুক, ইউ আর এনাফ টু টেক ইউর অ্যাকাউন্টেবিলিটি। ঠাই নাই ছোট সেতরি, তোমারই সোনার ধানে গিয়েছে ভরি। কোন কবি? আরে ধর, সোনার তরী কার লেখা? ঠাকুর। সোনার তরী, ঠাই নাই ছোট সে তরী, তোমারই সোনার ধানে গিয়েছে ভরি। কি সোনার ধান কেটেছো ঠাকুর বাবা? কি কেটেছো? মৃত্যুর আগেই। তুমি মৃত্যুর পরেও আমাদের জাতীয় সঙ্গীত উপহার দিয়েছো, তোমাকে সেলিউট জানাই। 1941 সালে তিনি মারা গেলেন। বাংলাদেশ স্বাধীন হলো কত সালে? তো মৃত্যুর পরে এটা লেখলো কেমনে? আমার সোনার বাংলা আমি তোমায়। আল্লাহ বলছেন, যারা আমারে ভালোবাসবে তারা ঈমানের স্বাদ পাবে। ভালোবাসতে হবে কাকে? আকাশ বাতাসের মালিককে। আর উনি বললেন, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার পানে। বাঁশি বাজানো হারাম, ইসলামে বাঁশি শোনা জায়েজ। বাঁশি যারা বাজায় এরা জাহান্নামী। খবরদার, কোন বাদ্যযন্ত্রের সাথে ইসলামের কোন সম্পর্ক। শুধু আছে ঈদের সময় বাচ্চারা দব বাজাচ্ছিল। দব বুঝেন তো? একদিকে বন্ধ আরেকদিকে খোলা, একদিকে বন্ধ আরেকদিকে খোলা। বাচ্চারা বাজাচ্ছিল আর নাচতেছিল, ছোট বাচ্চারা। ওমর আবু বকর ধমক দিলেন। রাসূল বললেন, না, আজকে ঈদের দিন, ওদেরকে একটু আনন্দ করতে দাও। কিসের দিন? ঈদের দিন। অন্য সময় আপনি এগুলো করবেন না। এগুলো তো মানুষকে দিন থেকে ফিরিয়ে দেয়। আজকে যেখানে বাজনা, সেখানে মদ, সেখানেই জিনা ব্যভিচার। ঠিক না বা ঠিক? বাজনা মানুষকে শয়তানি কাজের দিকে ডাকে। রাসূল এক বর্ণনায় বললেন, রাতের বেলায় যারা বাজনা শুয়ে ঘুমায় তাদেরকে তোমরা জানাজা দিও না। যারা বাজনা শুনে রাতের বেলায় ঘুমায় তাদেরকে জানাজা
দিও না। রাসূল বলছেন দুইটা জিনিস ধ্বংসের জন্য আমি দুনিয়াতে এসেছি। কয়টা? এক হলো বাদ্যযন্ত্র, আরেক হলো মূর্তি। আরে কি? কুড়িগ্রামে কোনো মূর্তি ছিল না? হ্যাঁ ছিল? একজন নেতার 1000 কোটি টাকার মূর্তি সারা দেশে ছিল কিনা? কথা বলেন না কেন? ওই মূর্তির উপর পোলাপান উঠে কি করছে? পোলাপান যে কি দুষ্ট, উঠলো কেমনে? পোলাপান আবার ক্যামেরা ধরছে, হে আবার ক্যামেরা থেকে নিজের সবকিছু হেফাজত করছে। এত উপরে, আহা কত মূর্তি, আর্মিরা গলায় গামছা লাগায়া শিকল লাগায়া টেনে নামাইছে। আহা, মূর্তি যারা বানায় এরা কি? এরা কি? এরা কি? মুশরিক। মুশরিক মুশরিক কখনো জান্নাতে ঢুকতে পারবে? আমাই ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। যে শিরক করেছে আল্লাহ বলছেন আমার জান্নাত তার জন্য হারাম করে দিলাম, তার জায়গা হবে জাহান্নাম। মূর্তি আছে যেখানে আমরা নাই, মসজিদ আছে যেখানে আমরা আছি, মাজার আছে যেখানে আমরা নাই সেখানে, মসজিদ আছে যেখানে আমরা আছি। জাতীয় কবি মসজিদকে নিয়ে কথা বলেছেন, আর রবি ঠাকুর বলেছেন মন্দিরকে নিয়ে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান। কিসের মুক্তির মন্দির সোপান তলে? মুক্তির মন্দির না, ওগুলো হলো জাহান্নামের মন্দির। আমাদের মুক্তির জায়গা হলো মসজিদ, ঠিক না ঠিক? এসে দেখো কি মজা, এসে দেখো, ঢুকেই দেখো না মসজিদে। মসজিদেরই পাশে আমার মনে হয় নতুন শুনছে। কোন কবি? ওনার কবরটা কোথায়? মসজিদের পাশে, বাড়ি চুরুলিয়া, কিন্তু ঢাকা ভার্সিটির মসজিদের পাশে শুয়ে আছেন। চাইলেন কার কাছে? আবার তিনি বললেন যেন কানে শুনি সদা তোমার কালাম হে খোদা, চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত, শুনো আমার মুনাজাত। কার কাছে চাইলেন? আল্লাহর কাছে চাইলেন। চোখে যেন আয়াত দেখি, আল্লাহর কাছে চাইলেন মসজিদের পাশে যেন শুইতে পারি। আমরা বললাম কেন চাইলা নজরুল? নজরুল বলছে কত দরবেশ আল্লাহর ভক্ত নবীজির উম্মত এই মসজিদে করে রে ভাই কোরআন তেলাওয়াত, আমি তাদের সাথে কেঁদে কেঁদে আল্লাহর নাম জপতে চাই, আল্লাহর নাম জপতে চাই, মসজিদেরই পাশে আমার। কোনো আওয়াজ নাই। আপনারা এত লাখো লাখো মানুষ যদি এই আওয়াজ হয় আপনাদের, বলেন আমল নামায় সবসময় সোয়াব দিব। কি দিব? সোয়াব যত ছোটই হোক নেককার অবহেলা করবেন না, গুনাহ যত ছোটই হোক তুচ্ছ করবেন না। ছোট্ট ছোট্ট গুনাহ মিলে কবিরা গুনাহ হয়, ঠিক না ঠিক? মান কাসাবা সাইয়্যাতান ওয়া হাতাত বিহি খাতিয়াতুহু ফাউলাইকা আসহাবুন নার। আল্লাহ বলছেন যারা গুনাহ করবে, একটা গুনাহ খাতিয়াতান তাই মারবুত, একটা গুনাহ করবে, ওয়া হাতাত বিহি ওই গুনাহ বারবার করতেই থাকবে, ওই গুনাহ তাকে জাহান্নামে নিয়ে যাবে। আমরা যত ছোট গুনাহই হোক আমরা ওটাকে অবহেলা করব না, ওটাকে ছেড়ে দেব, ঠিক না ঠিক? গুনাহ যতই ছোট হোক, দানি কামানো গুনাহ, এটা বারবার আমরা করব না। বারবার করলে এটা বড় গুনাহে রূপান্তরিত হয়ে যেতে পারে। নিজের শরীরেরও ক্ষতি হবে, নিজের দিমাগেরও ক্ষতি হবে। আবার হাঁটু টাকনুর নিচে কাপড় পরা কবিরা গুনাহ, কিন্তু অনেকে খেয়ালই করে না। কয় আমার পায়জামা এরকমই। কেন তোমার পায়জামা এরকম হবে? রাসূল তো বলছেন মা আসফালা মিনাল কাবাইন ফাহুয়া ফিন্নার,
যেটা টাকনুর নিচে যায় ওটা জাহান্নামের আগুনে জ্বলতে থাকে। উঠাও এটা। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মেয়েরা কখনো চোখের ভুরু ছেচো না। আজকের মেডিকেল সায়েন্স বলছে যেই মেয়েরা চোখের ভুরু চাচে তাদের চোখ অন্ধ হয়ে যেতে পারে। মেয়েরা খোপা বড় করে জাহেলি যুগের মেয়েদের মতো রাস্তায় বেরিও না। সুগন্ধ গায়ে মেখে রাস্তায় বেরিও না। তোমার শরীরের গ্রাণ, সুগন্ধের গ্রাণ যত যুবকের নাকে যাবে তত জিনার গুনাহ তোমার আমলনামায় উঠবে। মেয়েরা সুগন্ধ দিবে একমাত্র তার স্বামীর জন্য। স্বামীরা বের হবে, এই এগুলো নিয়ে যাও, এই একটা সাইডে নিয়ে যাও। হ্যাঁ, এই 80টা ছেলে লিটন দেখো, 80টা ছেলের জন্য তোমরা দোয়া করো। এরা এই নীল পাঞ্জাবির 80টা ছেলে, অত্যন্ত পরিশ্রমী ছেলেগুলো। আল্লাহ সবাইকে নামাজি বানায় দেখ। আল্লাহ তাদের আব্বা আম্মাকে কবুল করুক, তাদের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিক। আমাদের আমল নামায় কয়জন ফেরেশতা বলেন তো? কোথায় পাইছেন? দুইজন। কোথায় দুইজন পাইছেন? আল্লাহ কি বলছেন? কেরামাইনে কাতেবাইনে বলছেন, দুইজন বলছেন কেরামান কাতিবিন, অনেক ফেরেশতা আমাদের আমল নামা লেখে। একটা মূর্খ শিল্পী গান বানিয়েছে, 2 কাদু 2 মোহরি, লিখতে আছে ডায়েরি, আছে না? একটি গন্ধ মেরে লাগিয়া আল্লাহ বানাইছে দুনিয়া। আদম খাইলো আর হাওয়া খাইলো, ইবলিস শয়তান তার আশা পুরাইলো। ফালতু কথা। আল্লাহ গন্ধবের জন্য দুনিয়া বানানে। আল্লাহ বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মৃত্যু জীবন সৃষ্টি করেছি, আমি দেখতে চাই কে ভালো কাজ করো। ঠিক না বা ঠিক? সুযোগ থাকার পরে আমরা কোরআনের বাগানে আসলাম। ঠিক না বা ঠিক? আরেক দল এখন সিনেমার সামনে, আরেক দল মোবাইলে বাজে জিনিস দেখছে, আরেক দল ঘরে পড়ে হয়তো ঘুমাচ্ছে। কিন্তু আমরা এসেছি কোরআনের বাগানে কিছু শিখার জন্য। আমাদেরকে পুরস্কার দান করবেন কে? আবার এই মাটি আমাদের কথাগুলো রেকর্ড করছে। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা ইয়াউমাইদিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ুরাউ আ'মালাহুম ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ومن يعمل مثقال ذرة شرا يره। যাররা বলা হয় যেটা খালি চোখে দেখা যায় না। খালি চোখে দেখা যায় না যে ছোট্ট আমল, ওটাও আপনি করতে ভুলবেন না। আপনি মনে মনে বললেন, আল্লাহ এই এলাকার সব মানুষকে যদি আমি খাওয়াতে পারতাম আমি বড় খুশি হতাম। আল্লাহ বলেন সাথে সাথে সব এলাকার মানুষের খাওয়ার সওয়াব বান্দা তুমি আমার, ও ফেরেশতা আমার বান্দার আমলনামায় লিখে দাও। মান হাম্মা বিল হাসানা ফালাহু হাসানা। ভালো কাজের নিয়ত করলেই সওয়াব দেয়া শুরু করে দেন কে? কে শুরু করে দেন? আল্লাহ শুরু করে দেন। আর যদি আপনি নিয়ত করেন, আহারে পয়সা থাকলে একটা সিনেমা হল বানাইতাম, পোলাপান সেখানে গিয়ে সিনেমা দেখতো, আল্লাহ বলেন লিখিস না। সিনেমা হল বানানোর জন্য টাকা জোগাড় করেছে, তখন বলে লিখিস না। সিনেমা হল বানিয়েছে, তখন বলে লিখিস না। সিনেমা হলে লোক ঢুকলো, তখন বলে লিখিস না। গুনাহ করছে, তখন বলে লিখিস না। দেখ আমার জিকির করে কিনা, দেখ আমার দিকে ফিরে আসে কিনা। দেখা যায় 2 দিন 3 দিন চলে গেল, জিকিরও নাই, আল্লাহর দিকে তওবাও। আল্লাহ বলেন একটা গুনার জন্য একটা গুনাই লিখে রাখো। যদি আবার আমার গোলাম আমার কাছে মাফ চায়, গুনাহ মাফ করে ওই সওয়াবটাই লিখে দিও। সেই আল্লাহ আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? আল্লাহর চেয়ে আমাদের প্রতি ভালোবাসা আর কারো? সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি আল্লাহ কে দিয়েছেন? কে দিয়েছেন? আপনাদের এখানে আসলে দেখা যায় পৃথিবীটা কত সুন্দর, পানিগুলো কত বিশুদ্ধ। ভাইয়ের বাসার পানি মনে হয় ডাবের পানি খাচ্ছে, আর ঢাকা শহরের পানি মাশাআল্লাহ দই দই। ওই নিয়ে আন্দাজে কথা কাউকে দই না। এক ছেলে দেখে যে ওই যে উজু করছে, তো উজু করে কয় চাঁদের থেকে ঘুয়ের গন্ধ পেয়ে। তা আরেকজনে বলতেছে তোমার হাতে না ঘু, ওয়াশার লাইন আর ওই যে পানির লাইন দুইটা একসাথে হয়ে গেছে।
পায়খানার লাইন আর পানির লাইন। এখন ও উজু করছে গু দিয়া ভালো করে হাত মারছে। এখনো ডেভেলপড হয়নি, এই জন্য আমরা কেউ ঢাকাতে ওয়াসার পানি খেতে পারি না। বিভিন্ন জায়গাতে ওই যে ডিপ মিশন বসানো, ভাই তো জান, সেখানের পানিগুলো খাই, অথবা বাহিরের বোতলের বস্তা বস্তা কিনা পানিগুলো খাই। বাহিরের বোতলের পানি হলো ক্যান্সার। বোতলের পানি কি ক্যান্সার। যে দেশে বোতল বেশি সেই দেশে ক্যান্সার, দেশে কারেন্টের লাইট বেশি সেই দেশে ক্যান্সার বেশি। বোতলের পানি ছুঁড়ে ফেলে দিবে। টিউবওয়েলের পানি নিচের থেকে উঠিয়ে দেন কে? সূরা মুলকের শেষ আয়াত, ইন আসবাহা মাআকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাইন। তোমাদের পানি যদি নিচে নেমে যায়, কে বিশুদ্ধ স্বাস্থ্যসম্মত পানি নিচ থেকে তুলে দেয়? যেই এলাকার লোকদের শরীরে আয়রন কম, পানির ভিতরে আয়রন দিয়ে দেন কে? যেই এলাকার লোকদের শরীরের মধ্যে ফসফরাস কম, পানির ভিতরে আল্লাহ ওটা দিয়ে দেয়। কত বড় রহম, কত বড় রহমান আমরা পেয়েছি। সে আল্লাহ বলছেন, কিতাবুন উনজিলা ইলাইক, তোমার প্রতি নাজিল করেছি। এই কিতাব হলো কোরআন, এই কিতাব হলো ফুরকান, এই কিতাব হলো যেটা পড়লেই এটা আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। এটা ধরলে সোয়াব, দেখলে সোয়াব, শুনলে সোয়াব, এটাকে মানলে সোয়াব। ঠিক না বা ঠিক? একজন পিতা, আরব পিতা, কোরআন বুঝতেন না। আমাদের বহু বাঙালি ভাই আছেন বাংলা ভাষা বুঝেন না। ঠিক না বা ঠিক? যেমন আমি বলছি, হরির উপর হরি, হরিতে ধরিতে হরি, হরিতে লুকায়। কয়জন বুঝবেন? হে টটনি, হে কান্ডারি, তব টটনি কিনারে ভিড়াও। বুঝবেন না। বিদ্রোহী আমি রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, উৎপীড়নের কন্ডল ডোল আকাশে বাতাসে ধরিবে না। এই ভাষাগুলো বোঝার জন্য কিছু লেখাপড়া লাগবে। ঠিক না ঠিক? রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি, এখনো তোমার আসমান ভরা মেঘে, সিতারা হেলাল এখনো উঠিনি জেগে। তুমি মাছ তুলে আমি দাঁড় টানি ভুলে, অসীম রাতের শূন্যতা ঘেরি, রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি। এগুলো বুঝতে কি লাগবে? একজন পিতা ছিলেন, তিনি কোরআন বুঝতেন না, কোরআন নিয়ে বসে থাকতেন। ছেলেরা বলতো, আবুয়া আনতা লা তাফহাম শাইআন লিয়াজ জালাসতা বিল কোরআন, তুমি তো কোরআনের কিছু বুঝো না, তুমি কোরআন নিয়ে বসে থাকো কেন? বাপ বলল, শোনো বাবা, মাছ ধরে যে ওটাকে আপনারা কি বলেন? না, ওই যে যেটার ভিতরে রাখে, খলাই, 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 একখানে এক একটা কাছাকাছি আছে, খলি বলে। ওটাতে মাছ রাখে, ওটাতে করে বললো যে বাবা এটাতে করে সাগরের থেকে পানি নিয়ে আস। এখন বলেন তো, খলাইতে করে পানি আনলে পানি থাকবে? ওই খালার ভিতরে ছিল কয়লা। কি ছিল? কয়লা, ময়লা ছিল, কয়লার ময়লা। বলছে যাও পানি নিয়ে আসো। বাচ্চারা চিন্তা করলো, বাপ তো কোরআন বুঝে না, বসে রয়েছে, এখন যদি কথা না শুনি কোনটা উল্টা পাল্টা করে ফেলে। ঠিক আছে, পানি আনছে, পানি পড়ে যায়। একদিন, দুই দিন, তিন দিন, চতুর্থ দিন ব্যায়াম ডাকছে, ওই খলই নিয়ে আসো। খলই কই? পানি আনছো নি? কই আনছি। খলর ভিতরের কয়লা কই? কয় কয়লা পরিষ্কার হয়ে গেছে, পানি আসে নাই, কিন্তু কয়লা পরিষ্কার। এবার বাপ বলছে, শোনো বাবা, কোরআন আমি বুঝি না, কিন্তু কোরআনের পাশে থাকলেই কলিজা পরিষ্কার হয়ে যায়, কোরআনের পাশে থাকলেই গুনাহ পড়ে যায়। কোরআন এমন কিতাব, মানুষকে মাসুম বানায় জান্নাতে নিয়ে যায়। জালাস্তা মাআল কোরআন, ঘটনাটির উপরে লেখা আল জালিস মাআল কোরআন, কোরআনের সাথে বসে থাকা। আপনি বুঝেন না, কিন্তু বসে আছেন কোরআন নিয়ে। এটাকেও আল্লাহ ধরবেন যে তুমি কোরআনের বন্ধু হয়ে গেছো। সুবহানাল্লাহ। আমরা অনেক শব্দই বুঝি না, যেমন বুঝি না আলিফ লাম মিম ইয়াসিন কাফ হা ইয়া আইন সাদ, এগুলো আমরা বুঝি না। ঠিক না ঠিক? না বুঝলেও সওয়াব দেন কে? উনজিলা ইলাইক, তোমার প্রতি নাজিল করেছি, ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজ, তোমার হৃদয়ের মধ্যে কোনো সংকোচ রাখবা না, কোনো কুণ্ঠা রাখবা না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা হজের ভিতরে, ওয়াজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ, তিনি তোমাদেরকে বাছাই করেছেন। আমাদেরকে বাছাই করেছেন কে? আমাদেরকে আল্লাহ বাছাই করেছেন ইসলামের জন্য, অন্য কোন ধর্মের জন্য নয়। আল্লাহ বলছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা।
আজকের দিনে আমি তোমাদের ধর্ম তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম, আমার নেয়ামত তোমাদের উপর পরিপূর্ণ করে দিলাম, আর আমি আল্লাহ খুশি হয়ে গেলাম তোমাদেরকে ইসলাম দিয়ে। আপনারা খুশি না বেজার? আপনারা ইসলাম পেয়ে খুশি না বেজার? রাসূল প্রতিদিন সকালে একটা দোয়া 3 বার পড়তেন, সন্ধ্যায় 3 বার, জোহরে, আসরে, এশায় 3 বার। কোন দোয়া রাসূল বলতেন? এই দোয়া যারা পড়বে তাদের জন্য আল্লাহ জান্নাত বরাদ্দ করে দেয়। পড়েন, রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামে দীনাও। সবাই পড়ে প্রিয় ভাইরা, রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামে দীনাও ওয়া বি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়াও ওয়া রাসূলাহ। এই 3টা কথা যারা বলবে হৃদয় থেকে, আল্লাহকে রব পেয়ে আপনি খুশি না বেজার? ইসলামকে ধর্ম পেয়ে খুশি না বেজার? তবে অন্য দল কেন করেন? বিবির গায়ে কেন হাত তোলেন? বিবির থেকে কেন যৌতুক খান? কেন গরিব মানুষের জমি নিজের নামে লিখে নেন? কেন অফিসে বসে বসে ঘুষ খান? ঘুষখোর আছে না নাই? কয় বকশিশ দিবেন না? মনে হয় ওর বাপে থুয়ে গেছে টাকা। কি আশ্চর্য কথা! এ ঘুম আসতেছে নাকি? হ্যাঁ, শুধু জরিমানা না, পানি মেরে দেবে। হ্যাঁ, ঠান্ডা পানি। আপনাদের ঘুম আসতেছে? চলেন একসাথে ঘুমাই। আপনারা ঘুমাইলে তো আমি আগে শুয়ে পড়ব ইনশাআল্লাহ। আমি অনেক ক্লান্ত, আপনাদের এই প্রোগ্রামটা নিতে চাইনি, জোর করে আনছে ওই যে ফারুকি বাকছে। এই জন্য ক্লান্তিকর প্রোগ্রামগুলো আল্লাহ কবুল করুক। আমার ভাই বলেছেন না আসলে বড় ক্ষতি হতো আমাদের। যুবক ছেলেগুলো অনেক কষ্ট করেছে গত বছর, কিন্তু আমি এসেও ফেরত গিয়েছি, প্রোগ্রাম হয়নি। সব হিসাব নেব ওই পান্ডাদের কাছ থেকে। হিসাব দুনিয়াতেও হবে, আখিরাতেও হবে, ঠিক কি না? আল্লামা সাইদিকে 13 বছর কেন জেলখানায় আটকিয়ে রেখেছো? কেন বিষ প্রয়োগে লোকটাকে দুনিয়া থেকে বিদায় করেছো? ও তো কোনোদিন কোনো মানুষের কোনো অনিষ্ট করে নাই, বরং লক্ষ লক্ষ হিন্দুকে নিজে গলা পানিতে নেমে ত্রাণ দিয়েছেন এই আল্লামা সাইদি। হিন্দুরা আজও তার জন্য চোখের পানি ফেলে। আমি 17 আগস্ট গিয়েছিলাম পিরোজপুর, হাজার হাজার হিন্দু পরিবার সেই মাহফিলে এসে হাজির। কাঁদছে হিন্দুরা। একজনকে বললাম কাঁদছেন কেন? কয় ওনার মতো মানুষ হয় না। আমরা যে কোনো সমস্যার জন্য যেতাম, উনি আমাদের পাশে দাঁড়াতেন। আমরাও যেন সবার পাশে দাঁড়াতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমরা কাউকে গরিব হিসাবে ঘৃণা করব না, অন্য ধর্মের হিসাবে তাকে ফেলে দেব না। তার ঘরে ভাত নাই, ঘরে ভাত পৌঁছিয়ে দেব, ঠিক না ঠিক? তার গায়ে কাপড় নাই, এই যে শীত আসতেছে তার গায়ে কাপড় দিয়ে দেব। তা না হলে কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খাওয়াও নাই। আমি পিপাসার্ত ছিলাম, আমাকে তুমি পানি পান করাও নাই। বান্দা বলবে কাইফা হাদা ইয়া রাব, এটা কেমন কথা? আপনি ক্ষুধার্ত ছিলেন। আল্লাহ বলবেন আমার এক গোলাম ক্ষুধার্ত ছিল, তাকে খাওয়ালেই আমি পেয়ে যেতাম। একটা কুকুরকে, পিপাসার্ত কুকুরকে পানি খাওয়ায়া বনি ইসরাইলের এক পতিতা মহিলা জান্নাতি হয়ে গেছে। আরেকজন মহিলা একটা বিড়ালকে বেঁধে রেখে না খাওয়া দিয়ে জাহান্নামী হয়েছে, ঠিক না বা ঠিক? এজন্য কল্যাণ আছে যেখানে আমরা যাব, সেখানে কল্যাণ আছে, যেখানে সওয়াব আছে সেখানে নিজের হৃদয়টাকে সংকীর্ণ করবেন না। ওয়াজতাবাকুম মা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম। আমাদের নাম মুসলমান রেখেছেন কে? ইব্রাহিম। দুটি মারজা। কোন কোন মুফাসসির বলেছেন হুয়া সাম্মাকুমুল মারজা আল্লাহর দিকে, ম্যাক্সিমাম বলেছেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নাম রেখেছে মুসলমান, কারণ সূরা বাকারায় আল্লাহ তাকে বলছেন আসলিম, আত্মসমর্পণ করো। তিনি জিজ্ঞেস করলেন না কোন কোন বিষয়ে আত্মসমর্পণ করব। তিনি বলছেন আসলামতু লিরাব্বিল আলামিন, হে আল্লাহ আমি আপনার জন্য আত্মসমর্পণ করলাম, ঠিক না ঠিক? এবার পরীক্ষা শুরু হলো। বৃদ্ধ বয়সে সন্তান পেলেন কি নাম?
যখন আগুনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে তখন আল্লাহর কাছে চাইলেন হাবলি সালেহান, হে আল্লাহ আগুনে নিয়ে যান, আগুনে পোড়ান, কোনো আফসোস নাই। কিন্তু আফসোস হলো 80 বছর হলো এখনো বাপ ডাকটা শুনতে পেলাম না। আল্লাহ বললেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ সংবাদ দিলেন তোমাকে একটা ধৈর্যশীল গোলাম আমি উপহার দেব। এমন ধৈর্যশীল, তার মতো ধৈর্যশীল গোলাম পৃথিবীতে আর একজনও আসে নাই। ঠিক না বেঠিক? আল্লাহ বুঝলেন ইব্রাহিম আগুনে পুড়বে না, আরো শিউর হলেন তিনি। নমরুদ যখন তার শরীরের কাপড়গুলো খুলে ফেলে, তিনাকে এমন বড় আগুন তৈরি করা হলো, বলল হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম, ইব্রাহিমকে পুড়ে দাও যদি তোমার ইলাহদেরকে সাহায্য করতে চাও। ইব্রাহিমকে পোড়ার জন্য আগুন বানানো হলো, আগুনের কাছেই যাওয়া যাচ্ছে না, এত তাপ। শয়তান এসে পরামর্শ দিল মেলা করো, মেলা করলে সেখান থেকে ফেরেশতারা বিদায় নিবে। মেলার ভিতরে বেটা বেটি একসাথে আসে না নাই? কথা কন না কেন? পর্দা করা সুন্নত না নফল? হ্যাঁ ঠিক আছে তো? ভাবির সাথে পর্দা করা, দেবর ভাসুর ভাবিকে গিয়ে ভাবি, রাসূল বলেছেন আল হুমা হুয়াল মউত, দেবর আর ভাসুর হলো ঈমানের জন্য মৃত্যু স্বরূপ। যেই ঘরে পর্দা নাই সেই ঘরে যে কোনো সময় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। মেলা হলো, কিছু ওইখানে ফেরেশতারা বিদায় নিল, কারণ ছেলে মেয়ে একসাথে থাকলে মধ্যখানে কি? জোরে বলেন। পুলিশ বেডাবেডি যখন একসাথে ডিএটো করে মধ্যখানে কি? ইউনূস সাহেব, মেয়ে পুলিশ বানিয়েছেন আপনারা আগে থেকে, সরকাররা বানিয়েছে, মেয়েদের ডিউটি আলাদা করেন, কোন পুরুষ যেন মেয়ের সংস্পর্শে না যায়। আমরা ইন্টারনেটে অনেক কিছু দেখি, ঠিক না ঠিক? এই মেয়ে পুলিশ দরকার হলে বন্ধ করে দেন। কিসের মেয়ে পুলিশ? কি করবে এরা? এরা রাস্তায় থাকলে আমাদের ড্রাইভাররা গাড়ি অ্যাক্সিডেন্ট করে, ব্যাস আরেকজনের উপর উড়ায় দিচ্ছে। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ যখন প্রথম মহিলা পুলিশ এয়ারপোর্টে দেয়, তিনি ঢুকতে গিয়ে দেখে যে মহিলা পুলিশ। কয় তোমরা পুলিশ হয়েছো কেন? কয় জাতীয় সম্পত্তি রক্ষা করার জন্য। সাইদি সাহেব বলেন তোমাদেরকে আল্লাহ যে সম্পদ দিছে এটা রক্ষার জন্য তো 10 জন পুলিশ লাগে, তুমি কিসের সম্পদ রক্ষা করবা? মেয়েরা যত ঘরে থাকবে তত বরকত বাড়বে, ঠিক না ঠিক? এখন পৃথিবীর 3 নম্বর ইকোনমিক্যাল পজিশনে আফগানিস্তান। এই আফগানিস্তানকে 4 বছর আগে আমরা ভিক্ষা দিয়েছি। কেমনে হলো? জিজ্ঞেস করা হলো আফগানিস্তানের যারা পাগড়িওয়ালা জামাত ইসলামের সেই লিডারদেরকে, হাউ ডিড ইউ ওভারকাম ইউর সিচুয়েশন? তোমাদের অবস্থা তোমরা এত উন্নত করলা কেমনে? তারা বলল আমরা 4টা জিনিস করেছি। কয়টা? 1 নাম্বার, ক্ষমতায় বসিয়েছি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। 2 নাম্বার, ক্ষমতায় যখনই কালেমা পড়ে আযান হলেই মসজিদ সব ভর্তি, দোকানপাট বন্ধ, ঠিক না বা ঠিক? আইন কার। 2 নাম্বার, মহিলাদেরকে ঘরে ঢুকিয়েছি। মহিলারা যা কাজ করবে কোথা থেকে করবে? ঘর থেকে। অকারনা ফি বুয়ুতিকুন্না, ও দুনিয়ার মানুষ তোমরা মেয়েদেরকে ঘরে রাখো, মায়েরা তোমরা ঘরে থাকো। কে বলছেন? ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, খোলা নৌকার মতো জাহিলি যুগের মেয়েদের মতো তোমরা বাহিরে বেরিও না। 3 নাম্বার, চুরি বন্ধ করেছি। কি চুরি বন্ধ করেছি। 4 নাম্বার, ইন্টারনেটের ব্যবসা বন্ধ। ইন্টারনেটের ব্যবসার ভিতরে চুরি বেশি না কম? বেশি। এত বরকত আল্লাহ দিলেন, শুধু আনার দিলেন। কি দিলেন? শুধু আনার। আগে ছিল শুধু গাঁজা আর হেরোইন। বাংলাদেশের কুড়িগ্রাম হলো ফেন্সিডিলের স্বর্গরাজ্য। হ্যাঁ, ফেন্সিডিল কোন দিক দিয়া যায়? মুরুঙ্গাবাড়ি। আমরা খাই না, কিন্তু আমরা উপরে দিয়ে যাইতেও দেব না। আমাদের ভূমি যেন এই চোরাচালানের ব্যবহার করতে না পারে, ঠিক না ঠিক? ওখানের যারা চেয়ারম্যান মেম্বার আছে এদেরকে নিয়ে ওদের আখড়াগুলোকে আক্রমণ করেন।
আমাদের পুলিশগুলো এত ট্যালেন্টেড, ওরা জানে কোথায় এই কারবারগুলো হয়, কিন্তু পান্ডা নেতাদের কারণে এরা ধরতে পারে না। এখন তো একটা সুন্দর সুযোগ আছে না নাই? এদেরকে ধরে ধরে জেলখানায় দিয়ে শুট করে হত্যা করে দাও। যারা এই সমস্ত হারাম জিনিস আমদানি করে, আমাদের ক্লাস 6 এর 5 এর 7 এর পোলাপান এখন গাঁজা খায়, ড্যাফেনসিডিল খায়, ঠিক কি না? কলেজের পোলাপানের কথা বললাম না, এদেরকে দিয়ে এরা ব্যবসাও করে। সারা আফগান ভরা ছিল হেরোইন, গাঁজা। এখন সেই আফগানিস্তানে যখন কালেমা উঠলো ক্ষমতায়, নামাজ সেজদা পড়লো মাটিতে, মাটির থেকে বরকত বের হওয়া শুরু হলো। আল্লাহ বলছেন ওয়ালাউ আন্না হালাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি কোন গ্রামের লোক, কোন এলাকার লোক আল্লাহকে ভয় করে, আল্লাহর উপর ঈমান আনে, আল্লাহ বলছেন আকাশ জমিনের সব বরকতের দুয়ার আমি খুলে দেই। আমার দেশ এমন সরল দেশ, আমার দেশে সব ফলন হয়, ঠিক না বেঠি? এলাচির কেজি কত বলেন তো? কয় হাজার? 3000 ধরলাম। এই যে এলাচি ফলা, বাগানে এলাচি, বাজারের এলাচি ফেল, আমি এলাচি পাতা এরকম ডলেছি, এখন হাতে ঘাম। এলাচি ফলিয়েছেন নিজের বাগানে। অত্তিনে ওয়াজ্জাইতুন, তিন খেলে শরীর ভালো থাকে। তিন যারা খাবেন, এই যে 40-50 এর পরে এরকম অনেকে শরীর কাঁপে না? কথা কন না কেন? কাঁপে না? এই কাঁপাকাঁপি হবে না। তিন খাবেন একটা, আর জাইতুন খাবেন 7টা, কাঁপাকাঁপি বন্ধ। মৃত্যুর আগ পর্যন্ত আপনার নারগুলো ঠিক থাকবে। কোরআনে আল্লাহ যেটার কসম করেছেন, ও তিন পড়েন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাদাল বালাদিল। এই 4টা জিনিস যেখানে শান্তি আছে, 4টা জিনিস নাই যেখানে শান্তি নাই। শরীর যদি ভালো না থাকে, দুনিয়ার কোনো কিছুতেই শান্তি পাওয়া যায় না, ঠিক না ঠিক? আবার ওহি যদি না হয়, কোনদিন শরীর ভালো থাকবে না। এই যে নামাজ পড়ি, নামাজ হলো এনার্জি। নামাজ কি? এনার্জি। আমরা এখান থেকে আলো নেই, কি নেই? আলো নেই। এই আলো নিয়ে ফজরের সময় নেই, আবার জোহর পর্যন্ত চলি, জোহরের সময় নেই, আসর পর্যন্ত চলি, আসরের সময় নেই, মাগরিব পর্যন্ত, এশার সময় নেই, ফজর পর্যন্ত। আল্লাহ আমাদেরকে সুন্দর রাখেন, ঠিক না ঠিক? এরপরে হলো হাদাল বালাদিল, আমি নিরাপদ শহর। আজকে নিরাপত্তা না থাকার কারণে আমার ফিলিস্তিন ধ্বংস হয়ে যাচ্ছে, নিরাপত্তা না থাকার কারণে সিরিয়া ধ্বংস হয়েছে, ঠিক না ঠিক? এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম দোয়া করেছেন, ওয়াজআল হাদাল বালাদা আমিনা, হে আল্লাহ আমি যেই শহরে থাকবো এই শহরকে আপনি নিরাপদ শহর বানিয়ে দেন। অরযুক আহলাহু মিনাস সামারাত, এটার বাসিন্দাদেরকে আপনি ফল পাকড়া খাইতে দিয়েন। এই জন্য সৌদি আরবের লোকেরা কোন সিজন নাই, সব ফল সেখানে পাওয়া যায়, ঠিক না ঠিক? এই 3 ফলাইছে এই ভাই, আমার নূর ভাই, 3 ওনার বাগানে আছে। কমলার তো অভাব নাই, এখন গেলে অন্তত কয়েক হাজার কমলা পাবেন এর ঘরে, বাগানে। আপনারা আবার যায় হানা দিয়েন না। হ্যাঁ, মন বড় আছে। সুপারি গাছ লাগাছে 200 থেকে 300, মানুষ শুধু সুপারি নিয়ে খায়। সুপারি খাওয়া তো বরকত, কি বলেন? কথা কন না কেন? সুপারি খাবেন কম, পান খাবেন, পান খাবেন জর্দা দিয়ে, ঠিক আছে না? জর্দা দিয়া পান খাবেন, আর সাথে বিড়ি খাবেন। আল্লাহর ওলিও গল সব। এত দুর্গন্ধ তো শয়তানও খায় না। বিড়ি কোথায় বসে খায়? কোথায়? আপনি বলেন তো, শয়তানও কি পায়খানায় খায়? এগুলো কি নোংরা কর। একজনকে জিজ্ঞেস করছে, বাবা ট্রেন কেমন? কই উপরে দিয়া ধোঁয়া উঠে, নিচে দিয়া পানি ঝরে। ট্রেনের পরিচয় দিচ্ছে। আপনি এটা খায়েন না, জাহান্নামীরা ধোঁয়ার ভিতরে থাকবে। কোন সূরা? সূরা রহমান। ইউরসালু আলাইকুমা শুওয়াজুম মিন নারিন ওয়া নুহাসুন ফালা তানতাসিরান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। ধোঁয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আগুনবিহীন ধোঁয়ার ভিতরে জাহান্নামীদেরকে দিয়ে দিবেন। আবার খুব অল্প সময়ে সারা দুনিয়া ধোঁয়ায় ছেয়ে যাবে। সারা দুনিয়ার ভিতরে ধোঁয়া আসবে।
সূরা দুখানের 10 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ধোঁয়ায় সারা পৃথিবী ছেয়ে যাবে। অকশিফান্না লাযাবিন্না মুমিনুন, সারা পৃথিবীর মানুষরা বলবে আল্লাহ এই ধোঁয়া নিয়ে যান। 40 দিন ধোঁয়ায় কিচ্ছু দেখা যাবে না। মানুষের নাক দিয়ে ধোঁয়া ঢুকবে, মুমিনের নাকে ধোঁয়া যখন ঢুকবে একটু সর্দির মতো মনে হবে। আর কাফেরদের নাক দিয়ে ঢুকে পিছনের দরজা দিয়ে বেরিয়ে যাবে, চিৎকার করতে থাকবে অকশিফান্না লাযাব, হে আল্লাহ আমাদের আযাব নিয়ে যান, আমরা সবাই মুমিন হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহু। যেমন করোনা প্রথম যখন আসছিল, মসজিদে মুসল্লি বেশি না কম? কথা কন না কেন? মসজিদ ভর্তি মুসল্লি। আমি ফজরের সময় গিয়ে জায়গা পালাম না, বললাম কি ব্যাপার তোরা মসজিদে আইছত কেন? কয় করোনা। আমি গেলাম কি করুম না? কনা করোনা আইছে, করোনা ধরবো আছে। তাও তো মসজিদে এসেছে, মানুষ বুঝে বিপদে কোথায় যেতে হয়, মসজিদে যেতে হয়। আর এখন মসজিদ শূন্য। এখন বিড়িখোর বাড়ছে না কমছে? কেমনে এত বিড়িখোর বাড়লো? বিড়ির ব্যবসাও বাড়ছে। যারা আগে বিড়ির ব্যবসা করতো না, এখন তারা বিড়ির নতুন ফ্যাক্টরি খুলছে। আমি নাম বলবো না আপনাদেরকে। ওই বিড়ির ব্যবসা কেন বাড়লো? যুবকেরা পাইকারি হারে বিড়ি খায়, মেয়েরাও বিড়ি খায়। কলেজের ছেলে মেয়ে একসাথে বসে কি খায়? কি খায়? কিসের কলেজ, কিসের ইউনিভার্সিটি? আগে বাচ্চার চরিত্র ঠিক করো। তোমার বাচ্চা যদি চরিত্রহীন হয়ে যায়, পড়াশোনা দিয়ে তুমি কি করবা? এই চরিত্রহীনরা যখন ক্ষমতায় বসবে, দেশও শেষ, জাতীয় শেষ। চরিত্রের কোনো বালাই নেই। ইউনিভার্সিটির পোলাপান প্যান্ট গেঞ্জি একসাথে পরে, ছেলে মেয়ে একসাথে পরে বিড়ি খায়। কয় জান আমি খাইছি, এবার তুই খা। আমাকে আমার ড্রাইভার দেখালো, দেখেন স্যার এগুলো সব মেয়ে, ছেলে মেয়ে একসাথে বসে বিড়ি খাচ্ছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আরো চিৎকার করে বলেন আমিন। আমাদের মনগুলোকে আমরা বড় করব, আমাদের মনে কোনো কুণ্ঠা রাখবো না। আমি কখনো বলবো না আমি বড় আলেম। তুমি যদি তুমি বলো তুমি বড় আলেম, তুমি শয়তান। শয়তানি বলে আনা খায়রুম মিনহু, আমি তার চেয়ে ভালো। কে বড় এটা জানেন কে? মূসা আলাইহিস সালামকে প্রশ্ন করা হলো, ও মূসা এই জাতির সবচেয়ে বড় জ্ঞানী কে? তিনি বললেন চিনোস না? চিনোস না? আল্লাহ বললেন না মূসা, জামানার পয়গম্বর হিসাবে তিনার চেয়ে বড় জ্ঞানী আর কেউ হতে পারে? কথা বাস্তব। কিন্তু আল্লাহ এটা পছন্দ করলেন না। আল্লাহ বললেন তুমি প্যাকেটের ভিতরে একটা ভুনা মাছ নাও, ফিল বাহারে সারাবা। তুমি যখন দেখবা ওই মাছটা সমুদ্রে ছিদ্রি করে ওখানে নেমে গেছে, সেখানে অপেক্ষা করো। আব্দুন মিন ইবাদিনা, আমার একটা বান্দা পাথর থেকে বেরিয়ে আসবে। তুমি তার জ্ঞানের কাছে কিচ্ছু না। তিনি একটা খাদেম নিয়ে পাহাড়ের পাশ দিয়ে রওনা হলেন, সাগরের পাড় দিয়ে রওনা হলেন। হতে হতে মাছ কোন সময় চলে গেছে তিনিও দেখেন নাই, ওই চাকরও দেখে নেই। তবে একটা পাথরের কাছে তিনারা রেস্ট নিয়েছিলেন। ওই সময় ওই মাছটা, ভুনা মাছ জীবিত হয়ে নদীতে ঢুকে যায়, সাগরে ঢুকে যায়। আবার পথ দিলেন, রওনা হলেন, ক্লান্ত হয়ে গেলেন। এবার মূসা আলাইহিস সালাম বললেন, ও আমার ভাই, যেই খাওয়াটা এনেছো ওটা দাও, আমাদের বড় বেশি কষ্ট হয়েছে আজকের সফরে। বলছে মাছটা কই? কয় মাছ তো ওখানে যেখানে আপনি রেস্ট নিয়েছেন সেখানে সাগরে নেমে গেছে। বলে সেটাই তো আমাদের জায়গা। আবার ফিরে আসলেন, অপেক্ষা করলেন, একজন লোক বেরিয়ে আসলেন, ওনাকে বলা হয় খিদির। কি বলা হয়? খিদির, খাদ্রুন, সবুজ। খিদির আলাইহিস সালাম বলা হয় ওনার নাম। তিনি আসলেন, মূসা আলাইহিস সালাম বললেন আমি আপনার সাথে কিছুক্ষণ থাকতে চাই। তিনি বললেন লান তাসতাতিয়া মাইয়া সাবরা, তুমি আমার সাথে থাকার ধৈর্য তোমার নাই। কোন নবীকে বলছেন? যেই নবী মিশর থেকে মাদায়েন 8-10 দিন হেঁটে হেঁটে মাদায়েন গেলেন। যেই নবী আলাইহিস সালাম এত কষ্ট করলেন, পাহাড়ে গেলেন, 40 দিন থাকলেন, ওহী আনলেন, সেই নবীকে বলছেন তুমি আমার সাথে থাকার তোমার ধৈর্য নাই। তিনি বললেন লা তাসআলনি আন শাই, কোন জিনিসে আমাকে প্রশ্ন করতে পারবা না, চলো। নদী পার হলেন একটা নৌকা দিয়ে, ফাখারাক্তাহা, ওই নৌকাটা তিনি ছিদ্র করে দিলেন। এবার মূসা আলাইহিস সালাম বললেন আপনি কেন নৌকাটা ছিদ্র করে দিলেন?
তিনি বললেন তোমাকে না নিষেধ করছি প্রশ্ন করবা না? বলছে আর করব না। একটু পরে গিয়ে কাতালতা নাফসান জাকিয়া, একটা ছোট বাচ্চাকে মেরে ফেলেছে। এখন মূসা আলাইহিস সালাম কয় আগে তো নৌকা ছিদ্রি করছে, এখন তো মানুষই মেরে ফেলাইছে। কাতালতা নাফসান জাকিয়া, আপনি কেন এই বাচ্চাটাকে হত্যা করলেন? তিনি বললেন তোমার না নিষেধ করছি প্রশ্ন করবা না। জ্ঞান কার বেশি? কার বেশি? জোরে বলেন। খিজিরের জ্ঞান আল্লাহ প্রমাণ করে দিচ্ছেন। এরপরে জানলেন, যেতে যেতে দেখলেন একটা ভাঙা ওয়াল। ওদের কাছে বললেন আমাদেরকে আপনারা খাওয়ান, আমরা খুব ক্ষুধার্ত। তারা বলল আমরা তোমাদেরকে কিছুই খাওয়াতে পারবো না। তিনি ওয়ালটা তৈরি করে দিলেন। এবার মূসা আলাইহিস সালাম বললেন আপনি ওয়াল বানিয়েছেন, কিছু পয়সা তো নিতে পারতেন। এবার তিনি বললেন হাদা ফিরাকু বাইনি ওয়া বাইনাক, আমার মধ্যে তোমার মধ্যে এটাই পার্থক্য করে দিবে। এখন আমি তোমাকে আলাদা করে দেব। এখন আমি বলে দিব তিনটা কাজ কেন করেছি। ওই যে নদীটা ছিদ্রি করে দিয়েছি নৌকা, এই নৌকার মালিক একজন গরিব ভালো মানুষ, প্রেসিডেন্ট, এই দেশের যে রাজা, সে সব ভালো নৌকাগুলো নিয়ে যায়। এই জন্য আমি ছিদ্রি করে দিয়েছি আল্লাহর হুকুমে, যাতে ছিদ্রি নৌকা দিয়ে সে এটা রেখে যায়, এটা যেন না নেওয়া হয়। 2 নাম্বার, ওই বাচ্চাটাকে কেন মারলেন? আবুহুমা সালেহ, ওদের পিতামাতা দুইজনই নেককার। দুইজনই কি নেককার। এই ছেলেটা বিদ্রোহী হতো, আল্লাহ বলেছেন একে মেরে ফেলো। 3 নাম্বার, ওখানে কেন ওয়াল তুললেন? ওই ওয়ালের নিচে এতিমের সম্পদ আছে, ওগুলো রক্ষা করার জন্য আল্লাহ বলেছেন ওয়াল তুলে দেওয়ার জন্য। এবার জ্ঞান বেশি প্রমাণিত হলো কার? হ্যাঁ, ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজ, নিজের মনের ভিতরে ভাব নিবেন না আমার চেয়ে বড় জ্ঞানী আর কে। হক্কানি আলেমের লিস্ট করো, সেখানে আল্লামা সাইদির মতো লোক থাকে না। হ্যাঁ, এটা করবা না। আমরা সবাইকে বুকে ধারণ করি। বিগত সরকারের আমলে কারা পা চেটেছো আমরা সব জানি, কিন্তু আমরা চাই ঐক্য। আমরা চাই মসজিদে যাবে যারা, আমরা একসাথে থাকবো তারা। ঠিক না বেটি? কোন আওয়ামী লীগের লোক যদি মসজিদে যায় সে আমার ভাই, সে আমার কি ভাই। কোন আওয়ামী লীগের লোক যদি কোরআনকে ভালোবাসে সে আমার কি ভাই। আমাদের শত্রুতা নির্ণয় হবে এই কিতাবের মাধ্যমে। ঠিক না বেটি? অন্য কোন শত্রুতা আমাদের থাকবে না। আমরা দুনিয়া থেকে চলে যাব, কেউ থাকতে পারবো না। একদিন আগে আর একদিন পরে, তবে আগামী 100 বছরে আমরা কেউ থাকবো না, কেউ থাকবো না আমরা। ঠিক না ঠিক? সেজন্য আল্লাহ বলছেন তোমার অন্তরটাকে পবিত্র করো, প্রশস্ত করো। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বি। সূরা জুমারের ভিতরে আল্লাহ বলছেন যার অন্তরটা আমি প্রশস্ত করে দেই, এটা আল্লাহর নূর দিয়ে আল্লাহ তার অন্তর ভরে দেয়। রাসূল বললেন নূর হলো 3টি। কয়টি? আখিরাতের প্রতি ভালোবাসা, ইবাদতে মজা, দুনিয়ার প্রতি অনাসক্তি। কয়টা বললাম? আখিরাতের প্রতি ভালোবাসা, আমি আখিরাতে যাব, আমি চলে যাব আল্লাহর কাছে। ঠিক না ঠিক? যে কোনো সময় ডাক আসতে পারে। 2 নাম্বার, মসজিদে গেলে আর বের হতে চাইবে না। একটু তাসবিহ পড়ি, একটু ইশাকের নামাজ পড়ি, একটু আরো কিছু তাসবিহ করি, একটু কোরআন তেলাওয়াত করি। 3 নাম্বার, দুনিয়ার প্রতি তার কোনো আসক্তি থাকবে। এখন আমাদের উল্টা হয়েছে, মসজিদে গেলে কত তাড়াতাড়ি বের হবো চেষ্টা চলে। দেখা হলে এই ভাই তোমার কি আছে, তোমার কয়টা বাড়ি? আমাদের হুজুরদেরও একই অবস্থা। দেখা হলে স্যার ঢাকায় কয়টা বাড়ি করছে? তুই বাইরে কি কবরে নিয়ে যাবি? তুই কয়টা বাড়ি করছেন? আরে এটা তোর দরকার কি? তুই জিজ্ঞেস করবি স্যার আপনি তাহাজ্জুদ পড়েন কিনা, তুই জিজ্ঞেস করবি আপনি 5 পারা কোরআন পড়েন কিনা দৈনিক, তুই জিজ্ঞেস করবি আপনি কোরআনী আন্দোলন করেন কিনা। ঠিক তবে ঠিক? কিসের সম্পদের খবর নাও? প্রতিযোগিতার সম্পদের। এখন যারা সম্পদ কামাই করেছে, কেউ আছে সম্পদের কাছে? আছে কেউ? আমাদের একজন পুলিশ অফিসার কত টাকা কামাই করেছেন? কি নাম? কি নাম? 12টা বাড়ি উত্তরায়, একটা পুলিশ অফিসার। এখন বাড়িগুলি আছে, কিন্তু সে কোন হারামে আরাম নাই। হারাম আছে যেখানে আরাম নাই, হালাল আছে যেখানে বরকত আছে সেখানে। নবী আলাইহিস সালাম সিনা প্রশস্ত হওয়ার জন্য দোয়া করতেন। রাব্বি শরহ লি, পড়েন
রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসিরনি আমরি আহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। কোন নবী? কথা বলেন, কথা একটু বেঁচে যেত। আল্লাহ বললেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, সূরা নাজিয়া। গো টু ফিরআউন, give him the dawah, he is rebelliant, he has crossed his limit। তাগা মানে হলো সীমা ছাড়িয়ে দেওয়া। নদী যখন দুই পাড় উপরে যায়, যেমন ভারতের ভাইয়েরা যখন পানি ছাড়ে, আমাদের নদীগুলো কি হয়? উপচে পড়ে। এটার নাম হলো তগাল বাহার। নদী তার সীমা ক্রস করেছে। তাগুত মানে হলো যারা নিজেরা কোরআন মানে না, অন্যকে মানতে দেয় না। যেমন গত দিনগুলোতে আমাদের বাচ্চাদেরকে শেখানো হয়েছে, রামের জীবনে রাসূলের জীবনে শেখানো হয়নি। ঠিক না ঠিক? স্কুলগুলোর পড়াশোনা শেষ, মাদ্রাসার প্রিন্সিপাল হয়েছে একজন হিন্দু বাবু। মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান ছিল কে? কথা কন না কেন? হিন্দু। কেন এটা করলা? এটা তো তোমার করা উচিত ছিল না। 1400 কর্মচারীর সচিবালয়ে 950 ছিল হিন্দু। বাংলাদেশ ব্যাংকের মতো এত গুরুত্বপূর্ণ ব্যাংকের ডাটা হিন্দুদের হাতে, তো ব্যাংকের সম্পদ লুট হবে না, থাকবে কেমনে? ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ফিরআউনের কাছে যাও, সে বিদ্রোহী হয়েছে। সেই ফিরআউনের কাছে যাওয়ার আগে তিনি বললেন, আমার কথা বেজে যায়, আফসাহু মিন্নি লিসানান, আমার ভাই আমার চেয়ে ভালো কথা বলে। ওয়াজআলনি আখি হারুন, হারুনকে আপনি নবী বানায় দেন। মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, হারুন আলাইহিস সালাম নবী হয়ে গেলেন। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। এরপরে তিনি দোয়া করলেন, রাব্বি ইশরাহ লি, আল্লাহ আমার সিনাকে প্রশস্ত করে দেন। আল্লাহ বলছেন, ও নবী আপনি দোয়া করেন নাই, কিন্তু আমি আপনার সিনা প্রশস্ত করে দিয়েছি। আলাম নাশরাহ লাকা সাদরাক, পড়েন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিযরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب। হে নবী, আমি কি আপনার সিনাকে প্রশস্ত করে দেইনি? আমি কি আপনার ঘাট থেকে বোঝা নামিয়ে দেইনি? নিশ্চয়ই সব কষ্টের সাথে আসান রেখে দিয়েছেন কে? কত কষ্ট আমাদের গিয়েছে, ঠিক না বে ঠিক? 16 জায়গায় আমার কথা রেকর্ড হতো, 16 জায়গায়। তবে প্রশাসনের ভাইদেরকে ধন্যবাদ জানাই, পুলিশ প্রশাসন অনেক সাহায্য আমাকে করেছেন, তখনও করেছেন, এখনো করছেন। আমাদের পুলিশগুলো অনেক, কিন্তু কিছু নেতার কারণে এরা খারাপ হয়েছে, ঠিক না ঠিক? সারা রাত কষ্ট করে চোর ডাকাত ধরে আনে, নেতা ফোন করে কয়, এই কারে ধরছ, কারে ধরছ? স্যার আপনি কি আমার চিনুস না? আমি অমুক দলের প্রেসিডিয়ামের অমুক মেম্বারের সমন্দির করে হালা। ব্যাস, এখন তো পুলিশের কারবার শেষ, পুলিশের ছাড়ে মাত ছয় স্যার স্যার কি করতে হইবে, আরে ডাকাইতে স্যার, ব্যাস ছেড়ে গেল ডাকাত। এরকম ভাবেই তারা সমাজের মধ্যে অবৈধ লোকদের বসতি বেশি হয়ে গেছে, ঠিক না ঠিক? কিন্তু এখনো আমাদের দেশের মতো ভালো দেশ দুনিয়াতে একটাও, কথা বলেন, একটাও। তরকারির দাম সবচেয়ে কম কোন দেশে? বাংলাদেশের কোন জায়গায়? উত্তরবঙ্গ। পোলাওর চাল সবচেয়ে কম কোন বঙ্গে? উত্তরবঙ্গে। এত এত কম পোলাও চাউলের দাম দুনিয়ার কেউ দিতে পারবে না। এক প্লেট পোলাও মাত্র 20 টাকা। আমার ড্রাইভার 6 প্লেট খাইছে, 10 প্লেট নিয়ে নিছে। 5 প্লেট মধ্যখানে খাইছে, 5 প্লেট পচে গেছে। ও কয় তাও লাভ, কারণ ঢাকাতে তো 1 প্লেট 120 টাকা, তাও এই চাউল দেয় না, খুদ দেয়, খুদ। ওই যে পোলাওর খুদ আছে না, ওই ভাঙা পোলাও গুলো ওরা কিনে নিয়ে আসে 70 টাকা কেজি। আর আপনাদের এখানে কি ঘ্রাণ! চাউলের নাম কি এটা? ওই যে খুব ঘ্রাণ, চিনি গুঁড়া। আপনি খান নাই বোধ, কালো জিরা চাই না, খুব ঘ্রাণ। আল্লাহ বরকত আপনি আরো বাড়িয়ে দেন।
সব কষ্টের সাথে একটা আসানিকে রেখে দিয়েছেন, সেজন্য অন্তরটাকে প্রশস্ত করবেন, দোয়া করবেন মুসা আলাইহিস সালামের মতো। পড়েন রব্বিশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। হে আল্লাহ, আমার সিনাটাকে প্রশস্ত করে দেন। ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি, আমার কাজটাকে সহজ করে দেন। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমার কণ্ঠের আলস্যতা দূর করে দেন। ইয়াফকাহু কাওলি, যাতে মানুষ আমার কণ্ঠ বুঝতে পারে। এই দোয়া করে তিনি চলে গেলেন ফেরাউনের সামনে, গিয়ে বলছেন, ও ফেরাউন, আল্লাহকে মান, আমাদের রব কয়জন? একজন। একজন রব, তিনি থাকেন কোথায়? আরশের উপরে, আরশের উপরে, ফাওকাল আরশ, সেই আল্লাহকে চিন। তিনি দাওয়াত দিলেন, আমরাও দাওয়াত দিব। আজকে আমাদের প্রত্যেক ভাইয়ের কাছে আমরা 10 জনে পৌঁছাবো লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা কাউকে আমাদের নিন্দার চোখে দেখব না। ওয়াযিকরা লিল মুমিনিন, এই কোরআন দিয়ে আমরা প্রত্যেকের ঘরে ঘরে চলে যাব, ঠিক না? ঠিক। কাউকে আমরা বাঁকা চোখে দেখব না। মসজিদ ভরে দিব। কি ভরে দেব? মসজিদ ভরে দেব। মসজিদে কে হাত কোথায় বেঁধেছে দেখার দরকার নাই। হাত যেখানেই বাঁধুক, তার নামাজ কবুল। হাত ছেড়ে দিলেও নামাজ কবুল, ঠিক না? ঠিক। মক্কা শরীফে গিয়ে দেখবেন হাত বাঁধেই না। বাঁধবো না, কি করবি কর। আল্লাহু আকবার। কোন দলেরা? কারা এরা? ইমাম মালিকের অনুসারী, হাত বাঁধে না। আল্লাহু আকবার।